আমি নবী পাকের নবী আরবি, আমি মায়া নবী দয়া নবীর নাম যেখানে উচ্চারণ হয়, কেউ যদি এখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পড়ে, সামনে আসন্ন রমজান মুবারকের একটা হাদিস আছে, আল্লাহর নবী বদদুয়া করছে, জিবরিল আমিন আমিন কইছে, আল্লাহু আকবার বলে। বোঝা গেল আমার আপনার নবীর শান ও মান মর্যাদা কে উচ্চ করেছে, আরো জোরে কে উচ্চ করেছে। আপনাদের প্রশ্ন হলো, হুজুর ভূমিকার মধ্যে এত লম্বা সময় নিতেছেন কেন? বাবা, আমরা প্রতিদিন প্রোগ্রাম করে থাকি, এটা আমরা করি না, আমার মালিক আল্লাহ করে। আমার মালিক যদি আমাকে না করা আর আপনাদেরকে শুনবার তৌফিক না দেয়, তাহলে গভীর রজনী পর্যন্ত, ও বাবা, আপনার মতো কত বুড়া বাবা, মধ্যবয়সী বাবা, যুবক বাবা, এমন কত হাজার হাজার যুবক ঘোরাফেরা করতেছে রোডে ঘাটে, এমন কত হাজার হাজার যুবকরা, তারা ফেসবুক নিয়ে ব্যস্ত, তারা নেট নিয়ে ব্যস্ত, তারা ইউটিউব নিয়ে ব্যস্ত, তারা বিভিন্ন আড্ডা ফাড্ডার মধ্যে, বিভিন্ন গল্প গুজবের মধ্যে ব্যস্ত আছে, ঠিক না বেঠি? এ বাম দিকে নিচে বসে আছেন আমার বাবার তুল্য বাবারা, ডান দিকে বাম দিকে আমার দাদার তুল্য দাদারা বসে আছেন। বুঝতে হবে, মালিক ইচ্ছা করছে ওনার আব্বারে মাফ করাবে, ওনার আম্মারে মাফ করবে, ওনার দাদা দাদি নানা নানি 14 বংশ বিন্যাস যারা শহীদ আছে, কবরস্থ হয়ে গেছে, কবরের বাসিন্দা হয়ে আছে গো, ওনাদেরকে মাফ করবেন বিদায়, ওনাদেরকে মাফ করবেন বিদায়, ক্ষমা করবেন বিদায়, ওনাদেরকে জান্নাতবাসী করবেন বিদায় গো, আর জাহান্নাম থেকে মুক্তি করবেন বিদায়। এই জন্য যুবকদের মনে আল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, সূরাতুল মাইদা 6 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক ঘোষণা দিলেন, ওরে বান্দা, আমি আল্লাহ কিন্তু উসিলা তালাশ করব, আমি আল্লাহ বাহানা তালাশ করব, আমার যেই বান্দাটা পূর্ণমতি বিলপুকুর পার সুন্নি জামি মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল হইতেছিল, আল্লাহু আকবার বলেন। আর আমার বান্দাটা, আমার পাগলটা দেরি করে না, দাড়ি পেকে গেছে, কৃষক এলাকার মানুষ, সারাদিন ক্লান্ত শ্রান্ত, এরপরেও আমার নবীর মহব্বতে, আমি আল্লাহর মহব্বতে, বুড়ো বুড়ো আমার বান্দারা, তারা একমাত্র আমার নবীকে পাওয়ার জন্য, আমি আল্লাহকে পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, তারা ক্লান্ত শ্রান্ত হওয়ার পরেও তারা সময় দিয়েছে। প্রধান বক্তা আসছিল, প্রধান অতিথি আসছিল, তারা মেহমানের সম্মানার্থে মেজবানের বাড়িতে যখন মেহমান আসে গো, তখন কি মেজবান ধরে পালাই যায়? এমন হয় নাকি? আল্লাহ বলে, আমার ফেরেশতারা সাক্ষী থাকো, আমার বান্দা প্রধান বক্তা হইয়া সুদূর বিবাড়িয়াতে আগত হয়েছিল, কিন্তু মেহমানের সম্মানার্থে তারা কেউ উঠাউঠি করে নাই, ভাঙাচোরা কণ্ঠে আলোচনা যা করছে তারা মন ভরে প্রাণ ভরে শুনেছে, সম্মান করেছে, ইজ্জত করেছে, সাক্ষী থাকো রে ও ফেরেশতারা। মাহফিলের উসিলায় আমি তাদের সমস্ত মুর্দে গানগুলোকে মাহফিলে ঘোষণা করে দিলাম। আল্লাহু আকবার বলে। বাবা, যা বললাম এটা কি আমার ছাপা নাকি আল্লাহ কোরআনে বলছে? ডকুমেন্ট রেফারেন্স 6 নম্বর 16 নম্বর পৃষ্ঠা সূরাতুল মাইদা, ওয়াবতাগু, তোমরা তালাশ করো, ইলাইহিল ওয়াসিলা, আল্লাহু আকবার বলেন। তো বুঝা গেল আল্লাহ স্বয়ং নিজে যেখানে ঘোষণা দিলেন, ডিক্লেয়ার দিলেন, ও বান্দা, আমি দেখবে কোন বান্দা খালি উসিলা, বান্দা কোনো উপায় থাকবে না, বান্দার কোনো উপায় থাকবে না। এমন একটা কিয়ামতের ময়দানে মাহশরের দিনে, মুসিবতের দিনে, ওই সময় আমি আল্লাহ দেখব বান্দা তো একদম অসহায়, দুস্থ, তার কোনো গতি নাই, উপায় নাই। ওই সময়ও আমি আল্লাহ দেখব ফেরেশতারা বলতেছে, আল্লাহ আপনার এই নাফরমান বান্দিটা তার কোনো নেক আমল নাই, কিচ্ছু নাই। আল্লাহ বলবে, দেখো তো দেখি একটা কাগজের টুকরা দেখাতা, দেখবে পূর্ণমতি বিল ফুকুরফার সুন্নি জামে মসজিদে আহলে সুন্নাতুল জামাতের মসজিদে সামনে
মাঠে উঠানে যে প্রোগ্রাম হইতেছিল বাৎসরিক প্রোগ্রাম মন দিয়া প্রাণ দিয়া শুনেছে, মন চাইছে উঠে যাওয়ার জন্য, কতক্ষণ আর বসে থাকা যায়, কিন্তু এরপরে সে উঠে নাই। ধৈর্য সহকারে ধৈর্যের পরিচয় দিয়ে মেহমানের সম্মানার্থে, প্রধান বক্তার সম্মানার্থে এবং আমি মালিকের কথার সম্মানার্থে সে বসেছে। দেখো তো দেখি কই তারিখ? 24 তারিখ। আল্লাহ, আচ্ছা দেও তো দেখি মিজানের পাল্লায় দিছে, সাথে সাথে ওই পাল্লাটা একটা কাগজের টুকরা দেওয়ার সাথে সাথে ভারী হয়ে গেছে। আল্লাহু আকবার বলে যাও, মাফ করে দিলাম। তাকে না শুধু, তার সাথে আরো যারা আসে এদেরকে নিয়ে জান্নাতে পাঠিয়ে দাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পারে কি পারে না? এই জন্য ওসিলা তালাশ করা, ওলিদের ওসিলা দিয়া অনেক মানুষ পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু আমার আপনার কামলে ওয়ালা নবী, তারানে ওয়ালা নবী, বাঁচানে ওয়ালা নবীকে শুধু একমাত্র সুপারিশের ব্যবস্থা করবেন না, যোগ্য করবেন না, সমস্ত নবীরাই সুপারিশ করবে। এর মধ্যে আমার আপনার নবী সবচেয়ে বেশি সুপারিশের যোগ্যতা রাখে এবং সবচেয়ে বেশি সুপারিশ করে করে উম্মতকে জাহান্নাম থেকে বেঁচে বেঁচে জান্নাতে দিবে ঢুকাইয়া। সুবহানাল্লাহ। একটা উম্মতকে আল্লাহর নবী বাকি রাখবেন না, সবগুলোকে জাহান্নাম থেকে বেঁচে বেঁচে এনে এনে ধরে টেনে টেনে আল্লাহর তৈরি জান্নাতে দিবে ঢুকিয়ে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি আর হাজিরিন, এ বক্তাদের একটা কৌশল, যখন শেষ পর্যায়ে হয়ে যায় কোন কোন শীতের মৌসুম, কখন আমরা প্রথমে খুতবা শুরু করে দিই, আলোচনাতে ঢুকে যাই। যখন মানুষ কম দেখা যায় অথবা কেমন কেমন দেখা যায়, তখন মাঠকে ধরে রাখার জন্য কিছু কৌশল আছে। আলহামদুলিল্লাহ বলেন। এই কৌশলের মালিক কে? আমার দিল সাক্ষী দিচ্ছে আমি ছোট মানুষ হতে পারি, খাটো মানুষ হতে পারি, বেঠে মানুষ হতে পারি, বেএলমি হতে পারি, বেআমলি হতে পারি, কিন্তু উনি আল্লাহদের উসিলা আছে, আল্লাহ পাকের খাস রহমত আছে, আল্লাহ পাকের খাস বরকত আছে। আপনারা আল্লাহ পাকের রহমতের চাদরে বেষ্টন আছেন বিদায় কিন্তু এখনো পর্যন্ত বসে আছেন, ঠিক না বেঠি? আমি ইচ্ছে করলে, আমার এমন কোনো এলেম নাই, কালাম নাই, এমন কোনো যোগ্যতা নেই, এমন কোনো বিদ্যা বুদ্ধি নাই এই পরিমাণ আগের বক্তা যারা ছিলেন, যে কৌশল দ্বারা আর এমন কিছু কেরামতি দ্বারা আমি আপনাদেরকে ধরে রাখতে পারো। তবে আল্লাহর দরবারে আশাবাদী, আশাবাদী। 2 ঘন্টা টাইম দিছে, এর ভিতরে আমার সাবজেক্ট কয়েকটা। কইডা? আমাদের আব্দুল করিম ভাই বলছে হুজুর পরকাল, কবর, হাসর। এরপরে বলছে হুজুর আবার মসজিদের জন্য হালকা পাতলা কিছু কালেকশন, এটা একটা বেশি। কি বলেন? কালেকশন এমনি কইলে দিলা, কালেকশন কোয়ার আগে সম্পর্কে আয়াত কোয়া লাগে, হাদিস কোয়া লাগে, ঘটনা কোয়া লাগে। মানুষের দিল মন একটু কি হয়, আগ্রহ হয়, মনটা গলে, মনটা ভালো লাগে, তখন আব্বা আম্মার জন্য চোখে পানি আসে, আখিরাতের দিকে মনটা ধাবিত হয়, তখনই কিন্তু একটা মানুষ 2-4 টাকা কিছু দেয়। এরপরে 3 নাম্বার বেশি হলো হুজুর মিলাদ কিয়াম আছে, 4 নাম্বার হলো হুজুর আখেরে একটা মোনাজাত করবেন। শেষ পর্যন্ত বসে থাকবেন। দেখেন, तू तवंगर गश्ती अजमाल मा, तू तवंगर गश्ती अजमाल मा, इजमागा फिलशुदी अजहार बतुल्लकुम मिला रब्बिकुम। কেউ যদি তাহাজ্জুদ 2 রাকাত পড়ে, 4 রাকাত পড়ো, 6 রাকাত পড়ে, যাই পড়ক না কেন, তাহাজ্জুদ পড়ার মাধ্যমে ওই বান্দা বান্দি সাধারণ থাকে না, আল্লাহ পাকের নৈকট্য প্রাপ্ত বান্দা বান্দিদের কাতারে শামিল হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। 2 নম্বর হাদিস প্রমাণ করে, 2 নম্বর হাদিস প্রমাণ করে ও মাগফিরাতুন, ও মাগফিরাতুন আনিস সাইয়্যাত। ও আমার পানের বাবা গো, ও আমার মা, পর্দানে ছিল মা, আজকের রাত্রের মতো প্রতিদিন প্রোগ্রাম হবে না। ও যুবক বাবা, হাতে পায়ে ধরে বলে যা, ও বাবা তুমি বসতে পারো না, কিন্তু আল্লাহ তোমাকে বসাইছে। 2 নাম্বার হলো তাহাজ্জুদ কেউ যদি পড়ে, 2 নাম্বার উপকার হলো। আচ্ছা বলেন তো দেখি, আমরা যারা বসে আছি আমি সহকারে, আমাদের গুনাহ আছে না নাই? আমাদের গুনাহ আছে না নাই? একটা মানুষ পাওয়া যাবে না গুনাহবিহীন,
একটা মানুষও বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমার গুনাহ নাই, আমি গুনাহমুক্ত এমন পাওয়া যাবে। আমার তো গুনাহর অভাব নাই। ওলি আব্দুল গাউস কুতুব সকলের কম আর বেশি গুনাহ ছিল, গুনাহ আছে, একমাত্র আল্লাহ ঘোষণা দিলেন, নবী ঘোষণা দিলেন, আল্লাহর সিদ্ধান্ত সমস্ত নবীরা ইসমতে আম্বিয়া, নিষ্পাপ, এতে কোনো সন্দেহ নাই। ঠিক না বেঠে? কিন্তু এক গ্রুপ আছে, এক দল আছে, তারা বলে আল্লাহর নবী এবং আগের নবীরা পর্যন্ত যদি কোনো ইচ্ছা বশত না হইল, অনিচ্ছা বশত হইল, যদি গুনার কোনো কাজের কাছাকাছি গিয়ে থাকে আর যদি এটা গুনাহ তুল্য হয়ে থাকে, তাহলে ওই নবীরা নাকি নিষ্পাপ না। আওয়াজ দিয়া বলেন নাউযুবিল্লাহ। আমার পরে বাইরা 2 নাম্বার তাহাজ্জুদ পড়লে আমি দুই নাম্বার বলতেছিলাম, আল্লাহর নবী ঘোষণা দিলেন ও মাগফিরাতুন আনিস সাইয়্যাত। ও বাবা, আমাদের গুনার কারণে আমাদের হাত আল্লাহর দরবারে ওঠে না, আমাদের কান্না পৌঁছে না, আল্লাহ আমাদের প্রতি দরদ হয়ে গেছে। আজকে বিপদ আপদ, মুসিবত, টেনশন, সমস্যা, ভূমিকম্প, বিভিন্ন সমস্যা, পেরেশানি একমাত্র গুনাহের কারণ। ঠিক না বেঠি? আমার পানের বাবা, আল্লাহর নবী ঘোষণা দিলেন 2 নাম্বার হলো ওয়া মাগফিরাতুন আনিস সাইয়্যাত। কেউ যদি তাহাজ্জুদ পড়তে পারে, পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মোচন করে দিবেন। আল্লাহু আকবার। 2 নাম্বার হলো এটা। 3 নাম্বার হলো ওয়ামান হাতুন আনিল ইসমি। আল্লাহর নবী ঘোষণা দিলেন, আমি আপনি কিন্তু ইচ্ছা করি গুনাহ থেকে বাঁচার জন্য, কিন্তু অনেক সময় বাঁচতে পারি না। ঠিক না বেঠিক? আচ্ছা, আমরা প্রত্যেকে চাই না যে আমার দ্বারা গুনাহ না হোক? কি বলেন? আমরা প্রত্যেকে চাই যে আমার গুনাহ না হোক, আমার হাত দ্বারা, পা দ্বারা, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমার গুনাহ না হোক। প্রত্যেকে আমরা চাই যে আমাদের গুনাহমুক্ত জীবন যেন হয়ে যায়, আল্লাহ আমাদেরকে নেকের সাথে যুক্ত করে দেয়। ঠিক না বেঠিক? প্রত্যেকেরই আশা। এরপরেও কিন্তু হাত দ্বারা, পা দ্বারা, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা মাঝে মধ্যে গুনাহ হয়ে যায় না? জানতে অজান্তে হই আছে। ঠিক না বেঠিক? আল্লাহর নবী ঘোষণা দিলেন ওমান হাতুন আনিল ইসমি। উম্মত, তুমি যদি তাহাজ্জুদ পড়তে পারো, তাহলে তাহাজ্জুদের বরকতে, তাহাজ্জুদকে কেন্দ্র করে আল্লাহ তাআলা তোমাকে গুনাহ থেকে বাঁচার নিয়ন্ত্রণ ক্ষমতা দান করবে। সুবহানাল্লাহ। দেখছেন নি এই কথার কি পরিমাণ লোড, কি পরিমাণ পাওয়ার। গুনাহ থেকে ইচ্ছা করলেও বাঁচা যায় না। গুনাহ হয়ে যা, ত্রুটি বিচ্যুতি হয়ে যা, ভুলভ্রান্তি হয়ে যা, শিরিক হয়ে যা, বেদাত হয়ে যা, কুসংস্কার হয়ে যা, ছোট গুনাহ বড় গুনাহ হয়ে আসছে। ঠিক না বেঠিক? তো আল্লাহর নবী ঘোষণা দিলেন, কেউ যদি তাহাজ্জুদ পড়তে পারে, তাহলে আল্লাহর নবী বললেন ওমান হাতুন আনিল ইসমি। হাঁটতেছে, চলতেছে, ফিরতেছে, সর্বত্রই যেদিকে তাকাই সেদিকেই শুধু গুনাহ আর গুনাহ। ঠিক না বেঠি? আমরা বাঁচতে পারি না। আল্লাহর নবী বললেন, কেউ যদি তাহাজ্জুদ পড়তে পারে, তাহলে গুনাহ থেকে বাঁচার একটা ধৈর্য শক্তি, নিয়ন্ত্রণ ক্ষমতা আল্লাহ তাকে কুদরতিভাবে দান করবে। সুবহানাল্লাহ। তাহলে তাহাজ্জুদ পড়ার মাধ্যমে আমরা কয়টা উপকার পেলাম? 3টা। কয়টা? 1 নম্বর হলো তাহাজ্জুদ পড়ার মাধ্যমে নৈকট্যপ্রাপ্ত হওয়া যায়, মানে আল্লাহর মুকাররব বান্দা হওয়া যায়, আল্লাহ পাকের কাছের বান্দা বান্দি হওয়া যায়। এক কথায় ওলি আব্দুল গাউস কুতুব হওয়া যায়। 2 নম্বর হলো পিছনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ দিবেন। সুবহানাল্লাহ। আর 3 নম্বর হলো গুনাহ থেকে বাঁচার নিয়ন্ত্রণ ক্ষমতা আল্লাহ আমাকে আপনাকে দান করবে। এটা কি সাধারণ কথা? আল্লাহু আকবার বলেন। শুধু তা না, হাদিসে পাকের মধ্যে আসছে, এই হাদিসে 2 জন রাবী পাওয়া যায়। একজন হলো হুযায়ফাতুল ইয়ামান, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, গুপ্তচর সাহাবী, গোয়েন্দা সাহাবী। আরেকজন সাহাবী হলো মায়ার নবীর সাহাবী, যিনি সবচেয়ে বেশি সহিহ হাদিস বর্ণনা করছেন, যার নাম হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। সিহাসিত্তার কিতাবের মধ্যে বেশিরভাগ হাদিস যার কাছ থেকে বাইহাকি শরীফ, বুখারী শরীফ, তিরমিজি শরীফ, নাসাঈ শরীফ, ইবনে মাজাহ শরীফ, আবু দাউদ শরীফ, 6টা বড় বড় হাদিসের কিতাব আছে বাবা।
সবচেয়ে বেশি হাদিস পাওয়া যায় হযরত আবু হুরায়রা নকল করছে। আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত, রাবি বড় শক্ত, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আন হুযাইফা قال كان رسول الله صلى الله عليه وسلم عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا حزبه امر فزع الى الصلاه। হুযাইফা বলে, আবু হুরায়রা বলে, আল্লাহর নবী যখন কোনো কঠিন সমস্যার সম্মুখীন হতেন, সাথে সাথে ইদা ফাজা সালাহ আই বাদারা ইলা সালাহ, সাথে সাথে আল্লাহর নবী উত্তম রূপে উযু করে গভীর মনোযোগ দিয়া 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়তেন। সাধ্যমতে আরো বেশি পড়তেন, মানে নামাজের মাধ্যমে আল্লাহর নবী আল্লাহর কাছ থেকে সমস্ত সমস্যার সমাধান করে নিয়েছে। আল্লাহু আকবার বলেন। মানে কবর যে 2 নাম্বার ডাক দিয়ে বলে, আনা বাইতু জুলমা, আমি হলাম অন্ধকারাচ্ছন্ন ঘর। যদি আমি ঘরকে ফানাবিরলি, আলোকময় করতে চাও, প্রদীপ করতে চাও, আলোময় করতে চাও, তাহলে 5 ওয়াক্ত নামাজের পরেও সালাতুল হাজাত নফল নামাজের আমল বাড়িয়ে দিবা। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আসছে দিনের শুরু ভাগে, কোন ভাগে? দিনের শুরু ভাগে 4 রাকাত নামাজ আছে, 4 রাকাত নামাজ আছে। এই 4 রাকাত নামাজ যদি কেউ পড়ে, আল্লাহর নবী ঘোষণা দিলেন গোটা দিনের জিম্মাদারি স্বয়ং আল্লাহ তার জন্য হয়ে যাবে। আল্লাহু আকবার। ইশরাকের নামাজ প্রথম 2 রাকাত পড়ার দ্বারা একটা মাকবুল হজ এবং উমরা হজের নিকে তার আমলনামায় দান করেন। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় 2 রাকাত পড়ার দ্বারা আল্লাহ তাআলা গোটা দিনের জিম্মাদার হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তারা হাদিসে পাকের মধ্যে আসছে, কেউ যদি নামাজ পড়তে পড়তে এমন একটা অবস্থা হয়ে যায়, এই 2 রাকাত নামাজ এমন 2 রাকাত নামাজ যে তার 2 রাকাত নামাজ পড়তে গিয়া দুনিয়ার কোনো ধ্যান আসে নাই, দুনিয়ার কোনো খেয়াল আসে নাই, দুনিয়ার কোনো ধ্যান ধারণা আসে না, এমন মনোভাব নিয়ে পড়তে পারে, ওই নামাজ পড়তে দেরি আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের 2 নাম্বার পারা 2 নাম্বার পিছে সূরাতুল বাকারাতে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার আদরের বান্দা বান্দিরা, হে আমার আদরের মিতারা, যদি কিছু লাগে, কিছু দরকার, কোনো প্রয়োজন, ইস্তাঈনু বিস-সাবরি, ধৈর্য ধারণ করো, ওয়াস-সালাহ, এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও। আল্লাহু আকবার। قال النبي صلى الله عليه وسلم إذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله। আল্লাহর নবী ঘোষণা দিলেন, কোন প্রশ্ন করতে হয়, কোন সওয়াল করতে হয়, কিছু চেতে হয়, কিছু চাইতে হয়, তাহলে আল্লাহর দরবারে চাও, বাবার দরবারে চাওয়া যাবে না। কে বলেছেন? আল্লাহু আকবার। 2 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্ট, 3 নম্বরে কবর ডাক দিয়ে বলেন, আনা বাইতুত তুরাব, আমি হলাম মাটির ঘর, আমি হলাম মাটির ঘর। ফাজআলিল ফিরাশা মিনাল আমালিস সালিহ। কবর 3 নাম্বার ডাক দিয়ে বলে, আমি হলাম মাটির ঘর, আমি হলাম মাটির ঘর, একা আসলে চলবে না, একা আসলে চলবে না। ফাজআলিল ফিরাশা মিনাল আমালিস সালিহ। আর রানিং মাস চলতেছে মাহে শাবান, শাবান মাস। বাবা গো, মাসটাও বরকতওয়ালা মাস, দিনটাও বড় বরকতওয়ালা দিন, সময়টাও বড় বরকতওয়ালা সময়, ঠিক না বেঠি? আল্লাহর নবীর সাহাবীরা যখন শাবান মাস আসতো, সাথে সাথে আমলের মাত্রা বাড়িয়ে দিত, তেলাওয়াতের মাত্রা বাড়িয়ে দিত, তাহাজ্জুদের মাত্রা বাড়িয়ে দিত, জিকির আজকারের মাত্রা বাড়িয়ে দিত, এবং সমস্ত নেক আমলগুলি বেশি দিকে বেশি করত, এবং একটা দোয়া বেশি বেশি করত, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। প্রভু আল্লাহুম্মা
হে আমার মালিক বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান, শাবান মাস এবং রজব মাসে বরকত দান করো। ও বাল্লিগনা এবং পৌঁছিয়ে দাও রমজান, রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দাও, যেন রমজান পর্যন্ত ইবাদত করতে করতে, রমজানের রোজা রাখতে রাখতে, তেলাওয়াত করতে করতে, তাহাজ্জুদ পড়তে পড়তে, তাসবিহ তাহলিল পড়তে পড়তে, আল্লাহ তোমার নাম লইতে লইতে আল্লাহ তোমার পাগল যেন হয়ে যেতে পারি, আল্লাহ তোমার গোলাম যেন হয়ে যেতে পারি, আল্লাহ নবীর আশিক যেন হয়ে যেতে পারি, নবীর প্রেমিক যেন হয়ে যেতে পারি গো। এই জন্য শাবানের চাহিদা, রজবের চাহিদা হলো বেশি বেশি আমল করতে থাকে। আল্লাহু আকবার। আমার পরের ভাইরা কবর 4 নাম্বার ডাক দিয়া বলে আনা বাইতুল আফাই, আমি হলাম সব বিচ্ছুর ঘর, আমি হলাম সব বিচ্ছুর ঘর। ফাজালিত তিরিয়াকা বিসমিল্লাহির রহমানির রহিম, প্রত্যেকটা ভালো কাজের শুরু দিয়া যদি বিসমিল্লাহ পড়তে পারো, মসজিদে ঢুকে গেছো বিসমিল্লাহ পড়ে, আবার মসজিদ থেকে বের হইবা বিসমিল্লাহ পড়ে, খানার শুরু দিয়া বিসমিল্লাহ, খানার শেষও বিসমিল্লাহ, ব্যবসা বাণিজ্যের তালা খুলবেন চাবি দিয়া বিসমিল্লাহ, ব্যবসা বাণিজ্য করবেন শুরু আরম্ভ করবেন বিসমিল্লাহ, হাঁটতেছেন বিসমিল্লাহ, বসতেছেন বিসমিল্লাহ। যদি এমন ভাবে আমার আপনার আমল সাজিয়ে গুছিয়ে নিতে পারি বাবা, আল্লাহর নবী ঘোষণা দিলেন ছোট্ট একটা আমল বিসমিল্লাহর আমল, চড়তে ফিরতে উঠতে বসতে এমন ভাবে যদি আমি আপনি করতে পারি, তাহলে কবরের আযাব থেকে আল্লাহ মাফ দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। সর্বক্ষেত্রে কার প্রশংসা? আর কার প্রশংসা? প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা গফুরান, দয়ালু মেহেরবান করুণা গফুরান, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। আল্লাহু আকবার। আমার পানির ভাইরা কবর 5 নাম্বার ডাক দিয়ে বলেন আনা বাইতু সাওয়ালি মুনকারি ওয়া নাকির, আমি হলাম মুনকার নাকিরের সওয়ালের ঘর, আমি হলাম মুনকার নাকিরের সওয়ালের ঘর। এই ঘরে একা আসলে চলবে না। ফাকসির জহরি লা ইলাহা ইল্লাল্লাহ, উঠতে বসতে চলতে ফিরতে এই শুধু জিকির করবা। আল্লাহ পাক অন্যত্র বলেন কোরআনুল কারীমের 14 নম্বর পৃষ্ঠা 4 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা সূরাতু আলে ইমরান আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار الله تعالى بولن الذين يذكرون الله قياما কোন বান্দা বান্দি যদি ইয়াযকুরুনাল্লাহ কিয়ামা দাঁড়িয়ে আছে আল্লাহর জিকির করে ওয়া কুউদা বসে আছে আল্লাহকে স্মরণ করে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে দাঁড়িয়ে আছে জিকির করে বসে আছে জিকির করে ওয়া আলা জুনুবিহিম রাতে শুয়ে যাবে বেডে এরপর আল্লাহকে বাদ দেয় না আল্লাহকে নিয়ে চলে আমলের সাথে চলে আল্লাহ পাক বলে শুধু তা না এইগুলি তো জিকির দাঁড়িয়ে বসে সুহারতে শুয়া অবস্থায় জিকির করে এরপরে কোন কোন বান্দা বান্দি যদি ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ভূমণ্ডল এবং ভূমণ্ডল নিয়া আসমান এবং জমিনের প্রত্যেকটা মাখলুক নিয়া প্রত্যেকটা সৃষ্টি নিয়া ভাবে আর গবেষণা করে চিন্তা ফিকির করে আসমান কে বানালো জমিন কে বানালো এই চন্দ্র সূর্য কে বানালো আমার মালিক কে আপনার মালিক কে আমার আপনার আব্বা আমার মালিক কে
কেউ যদি ভাবতে থাকে চিন্তা ফিকির করতে থাকে, এই চিন্তা ফিকির করাটাও অন্যতম ইবাদত, এবং তার জন্য আল্লাহ মারিফতের দরজা খুলে দেয়। আল্লাহু আকবার। তো ফার্স্ট নাম্বার হলো কবর ডাক দিয়ে বলে আমি হলাম মুনকার নাকিরের সওয়ালের ঘর। এক নাম্বার হলো কবর বলে আনা বাইতুল ওয়াহদা, আমি হলাম একাকিত্বের ঘর, কোরআন মতে জীবনকে চালাও। 2 নাম্বার বলে আমি হলাম অন্ধকারাচ্ছন্ন ঘর। 3 নাম্বার বলে আমি হলাম মাটির ঘর। 4 নাম্বার বলে আমি হলাম সাপ বিচ্ছুর ঘর। আর 5 নাম্বার বলে আমি হলাম মুনকার নাকিরের সওয়ালের ঘর। প্রত্যেকটার মধ্যে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সবকও বাতলিয়ে দিয়েছেন, ঠিক না বেঠি? এই 5টা আমল যদি আমি আপনি করতে পারি তবে কিন্তু সম্ভব হবে কবরের আযাব থেকে বাঁচা, ঠিক না বেঠি? এই হলো আয়াতে কারিমার সাদামাটা তরজমা এবং হাদিসে পাকের তরজমা। এখন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা অন্যত্র বলেন 5 নাম্বার পারা 9 নাম্বার পৃষ্ঠা সূরাতুন নিসা, আল্লাহ পাক বলেন, ঘোষণা দিলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, আইনামা তাকুনু, তোমরা যেখানেই থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, মৃত্যু কিন্তু তোমাদেরকে পাকড়াও করবে। বাড়িতে থাকো, দেশে থাকো, বিদেশে থাকো, 10তলা বিল্ডিং এর উপরে থাকো, তুমি যেখানেই থাকো না কেন মৃত্যু কিন্তু একদিন তোমাকে পাকড়াও করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তুমি সুদৃঢ় দুর্গের ভিতরে অবস্থান করো তবু। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের 28 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠা সূরাতুল জুমআতে আল্লাহ পাক বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, কুরআনুল কারীমের 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা সূরাতুল জুমআর মধ্যে আল্লাহ পাক বলেন, কুল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানিয়ে দেন, আপনি বুঝিয়ে দেন, আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করছো, ফাইন্নাহু মুলাকীকুম, সেই মৃত্যু অবশ্যই তোমাদের মুখোমুখি হবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, অতঃপর দৃশ্যের জ্ঞানী আল্লাহর কাছে তোমরা একদিন না একদিন উপস্থিত হতে হবে। ফায়ুনাব্বিউকুম, অতঃপর তিনি জানিয়ে দেবেন, বিমা কুনতুম তা'মালুন, সেসব কর্ম যা তোমরা খারাপ করছো ওইটাও জানিয়ে দিবেন, যা বুরা করছো সেটাও জানিয়ে দিবেন। আল্লাহু আকবার বলেন। কুরআনুল কারীমের অন্যত্র আল্লাহ তাআলা বলেন 27 নম্বর পারা, কয় নাম্বার পারা? এদিকে মনোযোগ দেন। 27 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা সূরাতুর রহমানে আল্লাহ ঘোষণা দিলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান, ভূপৃষ্ঠে যা কিছু আছে সবই নশ্বর। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা, অবিনশ্বর কেবল তোমার প্রতিপালকের সত্তা, যুল জালালি ওয়াল ইকরাম, যিনি মহিমাময় মহানুভব। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, এই কয়েকটি আয়াতে কারিমার দ্বারা আমরা বুঝতে পারলাম আল্লাহ জায়গা জায়গা বিভিন্ন সূরাতে, বিভিন্ন পারাতে, বিভিন্ন পৃষ্ঠাতে
আয়াত কারিমার মাধ্যমে আল্লাহ বুঝিয়ে দিলেন এবং খুলে খুলে বলে দিলেন, বান্দা বান্দি চলতে ফিরতে উঠতে বসতে মুরাকাবা করে করে চলো। মুরাকাবা মানে ধ্যান করে করে চলো, ভাবতে ভাবতে চলো। কেমন ভাববেন, কেমনে ভাববেন, চিন্তা ফিকির করা। আমার মতো কত বন্ধু বান্ধব ছিল, আজ তারা কবরে শুয়ে রয়েছে। আমি একদিন যেতে হবে, এই দিন কোন দিন তার কোনো গ্যারান্টি নাই, কিন্তু একদিন না একদিন আমি আপনি কবরে যেতে হবে। 1 মিনিট আগেও না, 1 মিনিট পরেও না। আপনি যাবেন বরিসং বাজারে, পৌরসভাতে যাবেন অথবা ব্রাহ্মণপাড়াতে যাবেন, পৌরসভার ভিতরে উপজেলাতে নিয়ত করছেন, কিন্তু বাজারে যাওয়ার আগেই আজরাইল চলে আসছে, এমন হয় কি হয় না? আল্লাহ তাআলা বলেন 11 নম্বর পারা 22 নম্বর পারা বিভিন্ন জায়গাতে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক ঘোষণা দিলেন, যখন মৃত্যুর বার্তা বাহক চলে আসবে, মৃত্যুর দূত চলে আসবে, 1 মিনিট আগেও না 1 মিনিট পরেও না, নির্দিষ্ট সময়ে বয়স যখন চলছে রানিং, মাত্র 40 চলে, মাত্র 50 চলতেছে, মাত্র 15 বছর চলতেছে। আমার ছেলেটা, আমার একটা মেয়ে 11 বছর রানিং চলে, মাদ্রাসায় পড়ে, একটা ছেলে 6 বছর রানিং চলে, আর 3 নাম্বার বাচ্চাটা মাত্র 5 মাস আগে রাত্রে গভীর রজনীতে ন্যাশনাল হসপিটালে ব্রাহ্মণবাড়িয়া সদরে একটা সময় সিজারে হয়েছে। এমন একটা অবস্থা দেখা গেছে, তাকে এনআইসিউতে রাখা হয়েছে। পরের দিন 8টার আগেই আল্লাহর দরবারে সাড়া দিয়েছে। আল্লাহু আকবার। এই বাচ্চাটা দুনিয়া দেখতে পারে নাই, দুনিয়ার না দুনিয়ামত খাইতে পারে নাই, দুনিয়ার না দুনিয়ামত খেতে পারে নাই। এখানে যারা বসে আছেন বাবা, কারো জনম তখন ইমান নাই, এমন কপাল পুরা আছে গো, মা নাই বাবাও নাই। সে যখন আব্বার কথা স্মরণ হয়, আম্মার কথা স্মরণ হয়, তখন বুকটা ফেরে যায়, ঠিক না বেঠি? আব্বা নাই, আম্মা নাই, মার পনের বাটা আছে, আব্বা নাই, কিন্তু আব্বার লাঠি আছে, আব্বার লুঙ্গি আছে, আব্বার জামাটা আছে, পাঞ্জাবি আছে, শার্টটা আছে। যারা আসল সন্তান সন্ততি, যারা সভ্য ভদ্র বংশীয় লোক, যাদের ভিতরে মালিকের ভয় আছে, খবরের ভয় আছে, তারা ওই সমস্ত আব্বার লুঙ্গি, মার পানের বাটা দেখে আল্লাহকে স্মরণ করে, আর চোখের পানিগুলি বিনাইয়া বিনাইয়া ছাড়তে থাকে, মালিক আমার আব্বাকে তুমি নিয়েছো, আমিও একদিন বেলায় ও বেলায় তোমার কাছে চলে যেতে হবে, ঠিক না বেঠি? আল্লাহু আকবার বলেন। এজন্য সর্বহালতে নবীর প্রশংসা করা, আল্লাহর প্রশংসা করা, নবীর প্রশংসা, আল্লাহর প্রশংসা যত করব, কে দাম বাড়িয়ে দেবেন? আল্লাহ দাম বাড়িয়ে দেবেন, আল্লাহ ভ্যালু বাড়িয়ে দেবেন। এজন্য নবীর শান গাওয়া, নবীর মান গাওয়া, নবীর সম্পর্কে জানা, নবী সম্পর্কে বোঝা, শানের ইশারা সম্পর্কে হাজার হাজার বই মার্কেটে আছে। মাঝে মধ্যে যুবক কিনে আনবা, নবীর শান কি পরিমাণ, নবীর মান কি পরিমাণ। আল্লাহর কথা যেখানে, আল্লাহর জিকির যেখানে, তোমার আমার কামলেওয়ালা নবী, তারানেওয়ালা নবী, বাঁচানেওয়ালা নবী, যিনি মক্কার মতি, মদিনার জ্যোতি, যিনি দুকুলের ভান্ডার, রহমতের কান্ডার, যিনি সাকিয়ে কাউসার, যিনি আশরাফুল আম্বিয়া, যিনি শাফিউল মুজদাবিন, যিনি রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। নবীর শান বেশি বেশি গাইতে থাকা, শান সম্পর্কে গজল বলা, গজল শোনা, নাশিদ গাওয়া, নাশিদ শিখা, এটাও বেহেশতে যাওয়ার মাধ্যম হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। শাহে মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার
প্রাণের মাদিনা। বলেন না কেন? কত সুন্নি এলাকাতে যাই, এমন দেখলাম না। নাউজুবিল্লাহ বলেন, সাথে সাথে গাইতেই হবে। এটা মন থেকে রাগটা চলে আসছে, হাবা না বলতে হবে। এই যে মুরব্বীরা দেখেন, এই যে চোখ দিয়ে তাকাচ্ছে, গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনতেছে। ছোট ছোট বাচ্চারা, বাবা আল্লাহর রাস্তে মাত্র আর 10 মিনিট চলবে, বয়ার সর্বোচ্চ 15 মিনিট, এরপরে কালেকশনে চলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। শাহে মদিনা আমার প্রাণের মদিনা, শাহে মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, জানের মদিনা আমার প্রাণের মদিনা। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। হাই হাই সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ঠিক না বেঠি? আমার আল্লাহ আমার নবীকে ভুলেন নাই। ও বাবা, সূরাতুশ শারহের মধ্যে আল্লাহ ঘোষণা দিলেন, ওয়ারাফানা লাকা যিকরাক। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলতেছে, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার বলেন। এই যে কাকা কাকা প্রত্যেকটা আয়াতের শেষে একমাত্র আমার আপনার কামলেওয়ালা নবী, তারানেওয়ালা নবী, বাঁচানেওয়ালা নবী, যেই নবী আমাকে আপনাকে সারা জান্নাতে যাবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যেখানে আমার আপনার নবীর শান গাইলেন, আমি আপনি যদি শান না গায়, আমার চেয়ে আপনার চেয়ে দুর্ভাগা কপাল পোড়া পৃথিবীতে আর কেউ হতে পারে না। ঠিক না বেঠি? আল্লাহ পাক ঘোষণা দিলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার বলেন। ওয়ারাফা'না আমার মায়ের নবী, দয়ার নবী, ওয়ারাফা'না লাকা আমি আপনার সম্মান মর্যাদা পৃথিবীর উচ্চে তুলে দিলাম। আল্লাহু আকবার। আমার বোনের ভাইরা, কালকে ময়দানে অন্য অন্য নবী সমস্ত আম্বিয়া ইকরাম আলাইহিস সালাম সমস্ত নবীরা নফসি নফসি করবে, সমস্ত নবীরা নফসি নফসি করবে, কোন উম্মতের টেনশন করবে না। কোন উম্মতকে নিয়া মুসা নবী, ইদ্রিস নবী, নূহ নবী, যত নবীদেরকে আল্লাহ পাঠিয়েছিলেন, কোন নবী ওই উম্মতের ফিকির করবে না। একমাত্র আমার আপনার নবী, মায়ের নবী, দয়ার নবী নিজের চিন্তা করব না। হাবলি উম্মতি 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 রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি উম্মতি। ও আমার প্রভু, আমার উম্মত গুনাহগার, আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে ক্ষমা করে দাও, আমার উম্মতকে মাফ করে দাও। আমার একটা উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি নবী জান্নাতে যাব না। আল্লাহু আকবার। আমার বোনের ভাইরা, বুখারী শরীফ জিল্দি সানি 2 নম্বর খণ্ডের মধ্যে আল্লাহর নবীর একটা আলাদা অধ্যায় আছে, আলাদা একটা বাব আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই অধ্যায়টা বাবটা কায়েম করেছে। লম্বা একটা হাদিস, হাদিসে পাকের মধ্যে আছে সমস্ত নবীরা নফসি নফসি বলবে, আর আপনার নবী কবরে থেকে থেকে, রওজা শরীফে থেকে থেকে উম্মতি উম্মতি বলবে। আর সমস্ত নবীদের কাছে সমস্ত ফেরেশতারা যাবে না, একমাত্র আমার আপনার কামলেওয়ালা নবীর কাছে জান্নাতি পোশাক নিয়ে নবীর দরবারে রওজা শরীফে হাজির হয়ে যাবে। মায়ার নবীকে আহলান তাহলান মারহাবা মারহাবা জানিয়ে জানিয়ে স্বাগত বলে বলে আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে হাজির করবে। আমার আপনার নবী আল্লাহর দরবারে গিয়ে আর দেরি করবেন না, সিজদায় পড়ে যাবে। বাবা উম্মত আমার গুনাহগার, প্রভু
আমার উম্মত গুনাহগার। এই কথা বলে বলে যখন সিজদায় পড়ে যাবে তখন আল্লাহ ঘোষণা দিবেন সাল তুতি ওয়াশফা তুশফা। আমার মায়ের নবী আপনি যা চান আমি তাই আপনাকে দেব। আল্লাহু আকবার বলেন। আমার বাড়ির ভাইরা এজন্য আসুন আর ফিরে নয়, আল্লাহ নবীর কন্যা হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ये तो দামি বান্দি, ये तो দামি বান্দি। আল্লাহর জমিনে আর কেউ নাই, ঠিক না বেঠি? কারণ আমার আপনার নবী সমস্ত নবী বিশ্ব সবার সভাপতি, আমার পানের বেড়া যিনি সমস্ত নারীদের জান্নাতে সর্দারনি হবে, ঠিক না বেঠি? ফাতেমাতুজ জোহরার মৃত্যু হয়ে গেল, মরণ হয়ে গেল, প্রসিদ্ধ ঘটনা আমরা সকলেই জানি, সকলেই শুনেছি, সকলেই পারি। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন জলিলুল কদর সাহাবী, আজাল্লে সাহাবী, আকাবির সাহাবী, মায়ের নবীর সাহাবী, আল্লাহু আকবার বলেন, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে গেলেন আর কবরের মধ্যে রেখে কবরকে বলতেছে, ও কবর তুমি জেনে রাখো, বুঝে রাখো, তুমি শুনো, যাকে তোমার কুলে রাখা হচ্ছে ইনি জানো কে? ইনি হলেন সমস্ত নবীদের নবী, বিশ্ব সবার সভাপতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা বিবি ফাতেমা। আল্লাহু আকবার বলেন। ও কবর তুমি কি জানো কাকে তোমার কোলে রাখা হচ্ছে? ইনি হচ্ছেন জান্নাতের যুবকদের সর্দার হাসাইন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মা। ও কবর তুমি শুনে রাখো, তুমি জানোনি তোমার কুলে কাকে রাখা হচ্ছে? ও কবর তুমি জানোনি, তুমি ভাবোনি যাকে রাখা হচ্ছে ইনি হচ্ছেন শের খুদা সাদুল্লাহিল গালিব। আল্লাহু আকবার বলেন। তিনি আল্লাহর ভাগ, আল্লাহর সিংহ, আল্লাহর ভাগ শের খুদা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর স্ত্রীকে রাখা হচ্ছে। কবরকে তিনবার বললেন হযরতে আবু যর গিফারী। কবর থেকে কোনো আওয়াজ এলো না। আমার পানের বাবা গো, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। এক পর্যায়ে কবরের আওয়াজ, কবরের জবান আল্লাহ খুলে দিলেন। আল্লাহু আকবার। খবর বলে ও আল্লাহর নবীর প্রিয়তম সাহাবী আবু যর গিফারী, আমি কবর আল্লাহর নবীর কন্যাকে চিনি না, জান্নাতের সমস্ত মহিলাদের সন্তানকে চিনি না, হাসাইন হুসাইনের মাকে চিনি না, আমি নবীর কন্যাকে চিনি না, আমি চিনি নেক আমল এবং ভালো আমল। আল্লাহু আকবার। প্রমাণ হয়ে গেল, প্রতীয়মান হয়ে গেল যে আল্লাহর নবী কন্যা হওয়ার পরেও কবর থেকে বাঁচার কোনো উপায় নাই। তাহলে আমার আপনার কি অবস্থা হবে? এজন্য আমার বাবারা আর সময় লম্বা করব না, সময় ঘনিয়ে গেছে, অনেক টাইম আলোচনা হয়েছে, প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি যা আলোচনা হয়েছে। আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে সহকারে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আচ্ছা, এই যে সামনে মসজিদ, ঠিক না বেঠিক? এই গড়টা কার বলেন? আরুর কার? অনেকে প্রশ্ন করে, একজন ভন্ডা একজন শিল্পী আছে, মসজিদ যদি আল্লাহর ঘর হয়ে থাকে, ভন্ড শিল্পী কি কয়, মসজিদ যদি আল্লাহর ঘর হয়ে থাকে তাহলে নদী নালা কেন ঢেউ দিয়া ভাঙে? নাউজুবিল্লাহ। সিলেটের একজন প্রখ্যাত একজন নাম দিছে কারি শিল্পী, এ কোরআন তেলাওয়াত করে আবার শিল্পীগিরি করে। মসজিদ যদি আল্লাহর ঘর হয়ে থাকে, মাঝে মধ্যে দেখবেন তো গ্রামগঞ্জে বিভিন্ন মানে আপনার নদী নালার কাজ দিয়া গাংটাং আছে না, নদী নালা, মসজিদ থাকে না। আল্লাহর ইচ্ছা আল্লাহর ঘর আল্লাহ রাখতেও পারে, আবার নিতে গেও পারে। এটা তো আল্লাহর ইচ্ছা। হে বলতেছে আল্লাহর ঘর যদি হয়ে থাকে তাহলে কেন আল্লাহ নেগা? তো বুঝা যা এ প্রমাণ করতেছে মসজিদ আল্লাহর ঘর না, শয়তানের ঘর। নাউজুবিল্লাহ বলে। আমার ভাইরা, আল্লাহর ঘর আল্লাহই তো চালাবে। তাহলে হুজুর
আমরা কেন কালেকশন করি? আমরা যেন কোনো বাৎসরিক ওয়াদা করি, বলে আল্লাহ তো চালাবে একটা মাধ্যমে, ঠিক না বে ঠিক? বাবা 12:15 কাছাকাছি, আর লম্বা করতে চাই না। আমারে আব্দুল করিম ভাই বলছে ফোনেও, যখন ইনভাইট করছে, আমাকে নিমন্ত্রণ করছে, সুন্দর কথা বলছে, বাহিরে যারা দাঁড়িয়ে আছেন, বাহিরে যারা দাঁড়িয়ে আছেন, আমরা কি ইসলামের পক্ষে না বিপক্ষে? আরো জোরে, পক্ষে না বিপক্ষে? যারা ইসলামের বিপক্ষে হেরা বাইরে দাঁড়িয়েছে। আসলে ইসলামের বিপক্ষে না, পক্ষেই কিন্তু দাঁড়িয়ে আছে আর কি। আল্লাহ পাক তাদেরকে বুঝদান করেন, সকলে বলুন আমিন। যুবক ভাইরা, বেশ সুন্দর দেখা যা, দেখা যায় না, মেহেরবানি করে আপনারা চলে আসলে ভালো হয় ইনশাআল্লাহ। আমার সাথে আপনার একটা ওয়াদা দিচ্ছেন, হুজুর শেষ পর্যন্ত আমরা থাকবো। আমি একজনও দেখি নাই, আমি বিশেষ অতিথির সময় যা দেখছিলাম, আমার চোখের সামনে বাসে নাই একজন, আলহামদুলিল্লাহ। দুইজন চলে গেলে এটা তাদের বিশেষ কোনো প্রয়োজন সমস্যা থাকতেই পারে। আমার মনটা বাবা একদম ভরে গেছে। এই শেষ পর্যন্ত গতকাল ঢাকা সোনারগাঁ একটা প্রোগ্রাম ছিল, এটা আমার বড় ভাই, উনি মাধবপুর কুমিল্লা এক মসজিদের, বাজার মসজিদের ইমাম, দীর্ঘ প্রায় 18 বছর। কই বছর? আলহামদুলিল্লাহ বলেন, 18 বছর। আমাদের গ্রামগঞ্জে দেখবেন সর্দার মাতবর যারা নেতা ভাই, এরা সমাজ চালা, ঠিক নাবি? সমাজের নেতৃত্ব দিয়ে থাকে। আর আল্লাহর বান্দাটা আমার পিছনে বসে আছেন, হাফেজ কারি মাওলানা তোফাজ্জল ভাই, ওনাকে ওই এলাকার মাতবর ভাইয়েরা, সর্দার ভাইয়েরা, ওনাকে এমন কোন মিটিং নাই, বেশিরভাগ মিটিংয়েই ওনার কাছে শেয়ার করে, ওনাকে নিয়ে এলাকার কোনো একটা বিষয় পরামর্শ করে। আলহামদুলিল্লাহ বলেন। ভাইকে নিয়ে গতকাল ছিলাম, ওইখানে প্রধান বক্তা ছিলাম। প্রায় আমরা 4টা বাজে 5টা বাজে আসছি। তো আলহামদুলিল্লাহ প্রায় সময় প্রোগ্রাম থাকে ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়। প্রায় প্রোগ্রামই এই যে আলহামদুলিল্লাহ বলার পরে, এটা আমার এলেমের বাহাদুরি না, কিচ্ছু না, আমি বেএলমি মানুষ, বেআমুলি মানুষ। প্রত্যেকটা প্রোগ্রামে বেশিরভাগ মাগরিবের পরে হোক আর 10টার পরে হোক, শেষ পর্যন্ত আমি দেখেছি মালিক দয়ায়, মালিকের অনুগ্রহে মালিক শেষ পর্যন্ত আল্লাহর বান্দাগুলিকে বসাইয়ে রাখে। আলহামদুলিল্লাহ বলেন। আমার মালিক যেন আপনাদেরকে মাফ করে, আপনাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, বংশবিন্ন যারা কবরের বাসিন্দা হয়ে গেছে, প্রত্যেকটা যদি জাহান্নামে মুক্ত করে জান্নাত ওয়ালা বানিয়ে দেয়। সকলে বলেন আমিন। বাবা আমারে ভাই বলছে, করিম ভাই হুজুর কালেকশন হালকা পাতলা যাই দে। আমি মোটামুটি আসার পথে এবং যা দেখছি মোটামুটি এলাকাটা সব দিক থেকে খারাপ না, আলহামদুলিল্লাহ মোটামুটি উন্নতি আছে, আলহামদুলিল্লাহ টাকা পয়সা আছে, আলহামদুলিল্লাহ। গত এই যে জানুয়ারি 3 তারিখ মুফতি আনিসুর রহমান আশরাফির সাথে আমার বড় ভাই ছিল, একটা প্রোগ্রামে গেছিলাম। এখানে আল্লাহর 5 জন বান্দা, আমি চাইছি মাত্র 10,000, আর 5 জন বান্দা এমন যে এরা এক ফ্যামিলির, এক ঘরের 5 জনে 60 জনে 4 লক্ষ, আর বড় ভাই বলছে আমি 1 লক্ষ না, আমি তো সবার বড় ভাই, উনি দিছে আরো 10,000 বাড়ায়া, মানে এক ফ্যামিলি থেকে প্রায় 5 থেকে 6 লক্ষ টাকা আসছে। আলহামদুলিল্লাহ বলেন। হই আল্লাহর কাছে আল্লাহই করাই থাকে, আলহামদুলিল্লাহ। সিলেট অনেক সময় প্রোগ্রামে যাই, ময়মনসিংহে যাই, দেখা যা একবার গেছি ময়মনসিংহে গেছি, কয়েকটা মানুষ বসে রয়েছে। তো আমার বললো হুজুর এই যে মসজিদের বারিন্দা দেখছেন কি একটা ভাঙা চূড়া, এখানে কিচ্ছু নাই। আমরা চাই আপনার কেন্দ্র করে এই মসজিদের কাজ যেন আমরা ধরতে পারি। আলহামদুলিল্লাহ যে বাজারায় বসা ছিল, আলহামদুলিল্লাহ মসজিদে কাজ ধরার মতো একটা ব্যবস্থা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমার বিশ্বাস আপনাদের সেই মন আছে, এই মন উদারতা, উদার চিত্ততা না থাকলে আজকের প্রোগ্রাম হতো না, ঠিক না বেঠি? আমি এমন 10 জন বান্দা চাই যে হুজুর আমি 10,000 টাকা দিব, এমন 10 জন বান্দা চাই।